আসসালামু আলাইকুম। আমি খালেদ আক্তার, সহকারী সিনিয়র শিক্ষক গণিত, চাচুয়া হাজি আকবর আলিম মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে। আজকে আমরা উপস্থাপন করব তৃতীয় অধ্যায়ের পার্ট 4 এবং 5। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমরা কিছু কথা বলিনি। যে ক্লাস 6-এর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, এই শুকরিয়া আদায় করে আমরা সমস্যা বললে উঠি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যারা গ্রামে থাকি অথবা শহরে যারা বড় হয়েছি, বিশেষ করে গ্রামের ক্লাস 6-এর ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা 10-11 বছর বয়স, এদেরকে যদি আমরা কাউকে বলি যে একটা মাছ কাটো, অথবা যদি বলি যে লাকড়ি চুলায় গিয়ে কিছু একটা রান্না করে নিয়ে আসো, তাহলে এটা কি তাদের জন্য খুব সহজ কোনো বিষয় হবে? না, এটা খুব ঝুঁকিপূর্ণ বিষয় হবে। এটা যেহেতু অনলাইন ক্লাস, সরাসরি কেউ উত্তর করতে পারছে না, আমরা ধরে নিচ্ছি এটা আসলে ক্লাস 6-এর স্টুডেন্টের জন্য বা শিক্ষার্থীদের জন্য এটা খুব সহজ কোনো বিষয় না, এটা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ বলতে আমরা আসলে বুঝতেছি কি, ঝুঁকিপূর্ণ হচ্ছে বিপজ্জনক। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করা লাগবে, এই বিপজ্জনক কাজগুলো করতে গেলে আমাদেরকে প্রথমে কি হইতে হবে, আগে থেকে সতর্ক হওয়া লাগবে। হ্যাঁ, তো সতর্কতা যদি আমরা অবলম্বন না করি তাহলে আমাদের কি বিপদ হতে পারে। হ্যাঁ, ঝুঁকি বেড়ে যেতে পারে, বিপদ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। তো আজকের এই যে কথোপকথন থেকে আমরা কি ধারণা করতে পারি, আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি, আজকে টপিকসে কি হতে পারে? হ্যাঁ, আশা করছি সবাই ধরতে পেরেছো। আজকে আমরা আলোচনা করবো আইসিটি ব্যবহারের ঝুঁকি। যেহেতু আমাদের তথ্য প্রযুক্তি ক্লাস, আইসিটি ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা অবলম্বনের পন্থা, অর্থাৎ আমরা কি উপায়ে, কি পথ অনুসরণ করে সতর্কতা অবলম্বন করব। আমরা দুধ সবাই চিনি, দুধ খাই, পান করি ঘুমানোর আগে, খেয়ে ঘুমালে ভালো ঘুম হয়। হ্যাঁ, একটা শিশুকে 1 গ্লাস দুধ দিলে সে অনায়াসে সেটা খেতে পারবে, কিন্তু ওই শিশুটাকে যদি আমি 1 বালতি দুধের মধ্যে দাঁড় করিয়ে দেই বা দুধের মধ্যে ফেলে দেই, তখন ওই দুধটা কি শিশুর জন্য ভালো কিছু বয়ে আনবে, কল্যাণকর হবে কিছু? না, অবশ্যই কল্যাণকর হবে না। সেই দুধের মধ্যে শিশুটা ডুবে মারা যেতে পারে। তাহলে এটা হচ্ছে কি দুধের অতিরিক্ত ব্যবহার, যেটা অবশ্যই একটা শিশুর জন্য ক্ষতিকারক, অবশ্যই তার জীবনের জন্য একটা ঝুঁকিপূর্ণ কাজ। সেই রকম আইসিটিও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই অতিরিক্ত ব্যবহারের ফলে আইসিটি আমাদের জন্য হয়ে যেতে পারে ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আমাদের দৈনন্দিন জীবন যাপনে এটা মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। তাহলে আমরা আইসিটি ব্যবহারে কি করব? আইসিটি ব্যবহারে এমনভাবে ব্যবহার করব যাতে এটা আমাদের জীবনের জন্য ঝুঁকি না হয়ে দাঁড়ায়। আসলে আমরা একটু দেখি আমাদের বইতে আসলে কি বলা আছে। বইতে আমি একটু পড়ছি, তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে, তোমরা বইটা দেখো। বইয়ের পেজ নাম্বার হচ্ছে 44। হ্যাঁ, 44, পার্ট 4 এবং 5। এখানে দুধের গল্পটা আছে, দেখো। আমি সেকেন্ড প্যারা থেকে পড়ছি। কম্পিউটার তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য, এটা সেভাবেই ব্যবহার করা উচিত, কিন্তু আমরা যদি এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করি তাহলে সেটা বিপদের কারণ হতে পারে। কম্পিউটার ব্যবহার করতে একটু বুদ্ধিমত্তার দরকার হয়, তাই অনেক বাবা মা তাদের ছোট বাচ্চাকে একটা কম্পিউটার বা একটা মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে খেলতে দেন। হ্যাঁ, এখন অনেক সময় অনেক বাসায় দেখা যায় যে তোমাদের নিজেদের বাসায়ও দেখবা যে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছে না, তখন কি করবে, মোবাইলটা দিয়ে দেয়, হ্যাঁ গান শুনো বা গেমস খেলো, যে সাথে সাথে একটু করে খাও। এটা কিন্তু অহরহ হচ্ছে। তারপরে দেখো অনেক সময় দেখা যায় কিছু ছোট শিশু কম্পিউটার গেম আসক্ত হয়ে গেছে এবং দিনরাত কম্পিউটার গেম খেলছে। হ্যাঁ, সব সময় তারা কি করতেছে, বাচ্চাদেরকে মোবাইল দিলেই ওরা চলে যায় কোথায়,
গেমস অপশনে চলে যায়, গেমস খেলা শুরু করে, বলে না বলে সবাই এটা পারে যে কিভাবে গেমস খেলতে হয়। আচ্ছা, এটা তার জন্য মোটেই কি কল্যাণকর নয়। যেই বয়সে, একটা ছোট বয়সে, বিশেষ করে তোমরা যারা এখন ক্লাস 6-7-এ পড়ছো, 10-12 বছরের ছেলেরা, হ্যাঁ তোমরা এখন কি করার কথা ছিল? পুকুরে সাঁতার দেওয়ার কথা ছিল, দৌড়ঝাঁপ করার কথা ছিল, মাঠে খেলাধুলা করার কথা ছিল। কিন্তু এখন এইসব খেলাধুলা বন্ধ হয়ে বা কমে গিয়ে এখন সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়েছে কোথায়? এই যে মোবাইলে। এখানে একটা ছবি, দুইটা ছবি আছে দেখো। হ্যাঁ, এটা বাম পাশের ছবিটাতে দেখা যাচ্ছে বাচ্চারা দেখো সাঁতার কাটছে পুকুরে, হ্যাঁ অনাবিল আনন্দে ওরা সাঁতার উপভোগ করছে। আর ডান পাশের ছবিটাতে দেখো কি করছে সবাই? খেলাধুলা করছে। হ্যাঁ, কি খেলছে সবাই? কাবাডি টাইপের কিছু খেলছে, দেখো কাবাডি, হাডুডু যেটাকে বলে, আমাদের জাতীয় খেলা বাংলাদেশের। এটা কিন্তু অনেকেই এখন হয়তো জানে না যে বাংলাদেশের জাতীয় খেলা কি হাডুডু বা কাবাডি। এই খেলাগুলো এখন বিলুপ্ত হওয়ার পথে। বাচ্চারা এগুলো এখন চিনেই না। এখন সবাই কি চিনে? শুধু মোবাইলে কম্পিউটারে গেমস খেলা চেনে। আচ্ছা, 24 ঘন্টা কম্পিউটার সামনে বসে থেকে কি হয়ে যাচ্ছে? এরপরে অসুস্থ হয়ে যাচ্ছে। শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা অনেক বেশি বিপজ্জনক। একটা ছেলে যখন বা একটা মেয়ে যখন সারাক্ষণ কম্পিউটার নিয়ে বসে আছে, গেমস খেলছে, তাহলে তার চোখটা কোথায় আছে? তার চোখটা আছে কোথায়? এই যে কম্পিউটার স্ক্রিনে। তার আঙ্গুলগুলো কোথায় আছে? তার আঙ্গুলগুলো আছে কিবোর্ডের কিগুলোতে। তাহলে তার মস্তিষ্ক, তার চিন্তা চেতনা কোথায় আটকে আছে? একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আটকে আছে। এর ফলে তার মস্তিষ্কের যে বিকাশ, তার যে বুদ্ধিমত্তার বিকাশ, এটা ব্যাহত হচ্ছে। হ্যাঁ, তার শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ হওয়া, এইটা কিন্তু ব্যাহত হচ্ছে। হ্যাঁ, তার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। একই জায়গায়, একই পয়েন্টে যে সে সারাক্ষণ বসে আছে, একই একটা বিষয় নিয়ে চিন্তা করছে, এতে তার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সব ধরনের সমস্যা হতে পারে। পারিবারিক সমস্যাও হয়। তাইলে আসো আমরা এখানে দেখি, অনেক বেশি সময় কম্পিউটার সামনে বসে থাকলে শারীরিক সমস্যা শুরু হয়ে যেতে পারে পিঠে। আচ্ছা, কি কি সমস্যা শুরু হইতে পারে এটা আমরা একটু লিখি বোর্ডে, তোমরা দেখো। হ্যাঁ, এখানে আমরা নোট দিই অতিরিক্ত প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে। এখানে আমি প্রযুক্তি লিখছি কারণ সেটা যে কোনো কিছু হতে পারে। প্রযুক্তির কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে। হ্যাঁ, কম্পিউটার, মোবাইল হতে পারে, অথবা MP3 হতে পারে, গান শোনার যন্ত্র হতে পারে। সেই জন্য আমি প্রযুক্তি লিখতেছি। যে কোনো প্রযুক্তি অতিরিক্ত ব্যবহার কিন্তু ভালো কিছু বয়ে আনে না। প্রযুক্তি অতিরিক্ত, মার্কারের কালি অস্পষ্ট হয়ে গেছে। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে যে সকল সমস্যা, ব্যবহারের সমস্যা সমূহ আমি সংক্ষেপে লিখছি এখানে। হ্যাঁ, কি কি সমস্যা হতে পারে? দেখো, 1 নম্বর সমস্যা হতে পারে, হ্যাঁ এটা হচ্ছে কি, আমি যেহেতু সারাক্ষণ তাকিয়ে আছি একটা দিকে, তাহলে কি শারীরিক সমস্যাগুলোর মধ্যে চোখের সমস্যা, হ্যাঁ তারপরে কি পিঠের সমস্যা। হ্যাঁ, পিঠ, আমি যেরকম এরকম হয়ে দেখতেছি, হ্যাঁ তখন কি হয়? পিঠের সমস্যা হয়। 3 নম্বর হচ্ছে বসে আছি, বসে খেলছি, তখন কিসের সমস্যা হয়? হ্যাঁ, কোমর ব্যথার সমস্যা হয়। কোমর ব্যথা সমস্যা। এরপর আরো আছে, আরেকটা হচ্ছে কি মানসিক সমস্যা, বুদ্ধি বিকাশের সমস্যা হয়। মানসিক, হ্যাঁ মেজাজ খিটখিটে হয়ে যায়। মানসিক সমস্যার মধ্যে পড়ে কি মেজাজ খিটখিটে হওয়া। এই 3টা হচ্ছে শারীরিক সমস্যা। হ্যাঁ, আর এখান থেকে মানসিক সমস্যাগুলো হচ্ছে, দেখো
5 নম্বর পয়েন্টে লিখি, মানসিক সমস্যা হচ্ছে কি মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। মেজাজ খিটখিটে, খেলছে খেলছে, খাওয়া দাওয়ার কোনো খবর নাই, মা ডাকছে আসো খেতে আসো, কিন্তু খেতে আসবে না। হ্যাঁ আমাকে এতবার ডাকছো কেন, কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ মেজাজ খারাপ করে ফেলা, ঠিক আছে? এটা কিসের জন্য হয়েছে? ওই যে গেমে আসক্তি, সেই জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। এরপরে কি বিষণ্ণতা, বিষণ্ণতা তৈরি হয়, বিষণ্ণতা তৈরি হওয়া। এছাড়া আরো অনেক কারণ রয়েছে, এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে বিষণ্ণতা হয়ে যাওয়া মানে কি বুঝতেছ? এটা হচ্ছে তুমি গেমস খেলছো খেলছো বারবার হেরে যাচ্ছ, বারবার হেরে যাচ্ছ। গেমস খেলা মানে কি জিতা এবং হারা, বারবার হেরে যাচ্ছ, তার মন অটোমেটিকলি খারাপ হয়ে যাচ্ছে। আরে আমি তো একবারও জিততে পারছি না, হ্যাঁ বারবার হেরে যাচ্ছি না, আবার খেলি, আবার খেললে নিশ্চয়ই জিতবো। এভাবে এভাবে আসক্তি তৈরি হয়, এভাবে কি বিষণ্ণতা তৈরি হয়। বারবার হেরে যাইতে যেতে বিষণ্ণতা তৈরি হয়, মন খারাপ হয়ে যায়, যার কারণে পড়ালেখা, তারপরে হচ্ছে সামাজিক কাজকর্ম কিচ্ছু ভালো লাগে না। এই সবগুলোই হচ্ছে কি আইসিটি ব্যবহারে, আইসিটি অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি। হ্যাঁ আমরা যদি এই কাজগুলো করি, আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক সব দিক থেকে আমরা কি পড়বো, ঝুঁকিতে পড়বো, ঠিক আছে? এবার আসো, এই ঝুঁকিগুলো এড়ানোর জন্য আমাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করা লাগবে। সবাই লিখে নিয়েছো? এগুলো বইতে লেখা আছে, তোমাদের বইতে লেখা আছে, আমি মুছে দিচ্ছি। জাস্ট তোমরা এই বইতে ইয়ে করো, দাগিয়ে নাও, আন্ডারলাইন করে নাও। এটা এখানে আছে 44 নাম্বার পেজে, মাঝখানে প্যারাটা আছে 3 নাম্বার প্যারার মধ্যে। হ্যাঁ আঙ্গুলে ব্যথা হয়, এই যে আঙ্গুলের কথা তো বললাম এখানে, আঙ্গুলে ব্যথা হয়। হ্যাঁ আচ্ছা, এরপর আসো আমরা যে সমস্যার সতর্কতা অবলম্বন করব, কি করা লাগবে আমাদের। দেখো আরেকটু পড়ি, আরেকটু বড় তরুণ তরুণীদের, এটা তো গেলে ছোটদের কথা, ছোট বড় সবার কথা। তরুণ তরুণী কাদেরকে বলা হচ্ছে? যারা একটু বড় হয়েছে, 9, 10, 11, 12, হ্যাঁ যারা অনার্সে পড়ে, ও এই বয়সের, বিশেষ করে 15 থেকে 25 বছর পর্যন্ত বা তারও কম, 22-23 বছর পর্যন্ত এদেরকে তরুণ তরুণী বলা হচ্ছে। এই বয়সের যারা কম্পিউটার ব্যবহার করে বা মোবাইল ব্যবহার করে, বিভিন্ন ধরনের সামাজিক সাইট ব্যবহার করে, তো এই যে সাইটগুলো ব্যবহার করতেছে এগুলোকে সামাজিক সাইট বলা হচ্ছে। কতগুলো সাইটের নাম রয়েছে, ফেসবুকের নাম তোমরা ছোট হলেও শুনেছ অনেকে, ফেসবুক, ইমো, হ্যাঁ এগুলো শুনেছ। তো এইগুলো ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত ব্যবহারে কিছু অনৈতিক কাজকর্ম চলে আসে, এত বেশি যোগাযোগ করে ফেলে, অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ে অনেকে। হ্যাঁ এগুলো বড় হলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো এগুলো কিসের কিসের জন্য হচ্ছে? যে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের জন্য হচ্ছে। আচ্ছা এরপর আসো, একজন মানুষ অন্যজনের সাথে কম্পিউটার ব্যবহার করে সামাজিকভাবে যোগাযোগ করতে পারে। আমরা ফেসবুকে মেসেজ পাঠিয়ে দিলাম, এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, তোমরা মোবাইলে এটা দেখতে পাচ্ছ বা কম্পিউটারে দেখতে পাচ্ছ। কয় মিনিটের ক্লাস শেষ করে কিন্তু উঠে যাওয়া লাগবে, না হলে তুমি যদি আবার বসে থাকো সারাক্ষণ, তখন সেটা কি অতিরিক্ত ব্যবহার হয়ে যাবে। আচ্ছা মানুষের সাথে মানুষের সম্পর্কের কথা বলে যায়, এই যে এখন মানুষ মনে করছে কি ওর সাথে তো আমার ফোনে কথা হয়েছে, ফোনে মেসেজে যোগাযোগ হয়েছে, আমার তো তার সাথে সরাসরি দেখা করার দরকার বা তার বাসায় যাওয়া উচিত। হ্যাঁ আত্মীয়তার মধ্যে যে একটা মেলবন্ধন ছিল আগে, এখন সেটা অনেকটাই কি নাই। এখন মানুষ মনে করে যে মোবাইলে যোগাযোগ করাটাই হচ্ছে কি সামাজিক যোগাযোগ। বিয়ে, শাদী, অনুষ্ঠান, দাওয়াত, এগুলোতে এখন আর কেউ সরাসরি গিয়ে কাউকে দাওয়াত দিতে চায় না, কারণ কি সহজলভ্য হচ্ছে মোবাইল, ফোন করে দিলাম চলে আসলো, হ্যাঁ এটাই হয়ে গেছে। কিন্তু গিয়ে দাওয়াত দেওয়ার মধ্যে যে আন্তরিকতা থাকে, হ্যাঁ তারপরে গিয়ে দেখা করার মধ্যে যে আন্তরিকতা থাকে, সেটাই কে কেড়ে নিয়েছে? আইসিটি কেড়ে নিয়েছে। হ্যাঁ আচ্ছা আসো আমরা এই যে কি কি সতর্কতা অবলম্বন করতে পারি। তোমরা আসো এখানে দেখো লাস্টে প্যারাটায়, তথ্য যোগাযোগ প্রযুক্তি তুলনামূলকভাবে অনেক নতুন প্রযুক্তি, তাই আমরা এখনো তার পুরো ক্ষমতাটা বুঝে উঠতে পারিনি। একদিকে আমরা তার ভালো কিছু করার ক্ষমতাটা বুঝতে পারছি, কিন্তু আমাদের নিজেদের অজান্তে এটা যেন আমাদের ক্ষতি করতে না পারে সেটাও দেখতে হবে।
হ্যাঁ, সবসময় মনে রাখবে তোমরা যেন প্রযুক্তিটাকে ব্যবহার করো, প্রযুক্তি যেন কখনোই তোমাদেরকে ব্যবহার করতে না পারে। আচ্ছা, লাস্টের লাইনটা আমাদেরকে বলেছে যে আমাদেরকে ঝুঁকি এড়াইতে কি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আর সতর্কতার জন্য আমাদেরকে কি পন্থা দিতে হবে, আমরা আগে ঠিক করে নিব যে আমরা আজকের দিনে 24টা ঘন্টা একটা দিনে, এই 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আমরা এই প্রযুক্তির পেছনে সময় কাটাবো, অর্থাৎ কম্পিউটারের পেছনে বা মোবাইলের পেছনে সময় কাটাবো। হ্যাঁ, এটা আমাদেরকে আগে মাইন্ডে সেট আপ করে নিতে হবে। তাহলে যে আমাদের যে অতিরিক্ত আসক্তি, হ্যাঁ একবার গেমস খেলেছে, হেরে গেছে, তো কি হয়েছে, আজকে আর খেলবো না, আগামীকাল খেলবো, বা পরে যে সময় সুযোগ পাবো তখন খেলবো, হ্যাঁ হার জিত থাকবে। এই যে এগুলো হচ্ছে যে আমাদেরকে মাথার ভিতরে ঢুকিয়ে নিতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা অতিরিক্ত খেললে এটা আমাদের কি হয়ে যাবে, আসক্তি হয়ে যাবে। আমাদের মাথায় এটা অবশ্যই থাকতে হবে যে আমরা যেন এইটা বেশি বেশি ব্যবহার করে নিজেদের ক্ষতি না করে ফেলি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে ঝুঁকিগুলো আছে, এই যে চোখের ক্ষতি হওয়া, তারপরে হচ্ছে পিঠের সমস্যা, কোমরের সমস্যা, আমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলি, অনেক সময় দেখা যায় যে হাঁটতে হাঁটতে মোবাইল চলতেছে, হ্যাঁ দোনো হাতে কাজ করতেছে, কিন্তু আমি যে সামনে গর্ত আছে এটা খেয়াল করলাম না, চলতে চলতে কি করে গেল, গর্তে পড়ে গেল। হ্যাঁ, তো এটা কি হয়েছে, অতিরিক্ত ব্যবহারের ফলে হয়েছে। এখন আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিরসনের জন্য আমরা আসলে কি করতে পারি, যাদের অলরেডি হয়ে গেছে, চোখের সমস্যা হয়ে গেছে, তারপরে হচ্ছে কোমরের ব্যথা হয়ে গেছে, তাদের জন্য আমরা কি করতে পারি, এইটা এখানে বইতে দেয়া আছে, তোমরা দেখে নাও, আমি একটু বলছি। দেখো, যাদের চোখের সমস্যা হয়ে গেছে তারা বেশি বেশি করে কি খাইতে হবে, মলা ঢালা মাছ খাইতে হবে, যাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, সবুজ শাকসবজি খেতে হবে, রঙিন ফলমূল খেতে হবে, হ্যাঁ পুষ্টিকর খাবার খেতে হবে বেশি বেশি। হ্যাঁ, তারপরে হচ্ছে যাদের আঙ্গুলের ব্যথা, যাদের মোবাইলে কাজ করতে করতে আঙ্গুলের ব্যথা হয়ে গেছে, তাদের কি করতে হবে, আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করতে হবে, মুষ্টিবদ্ধ করে এইভাবে, এই যে আমার মতো করো, এখন করো, করে এই যে এভাবে খুলো, খুলে আবার করো, আবার করো, এভাবে কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড মিনিমাম করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যাদের হাতে হাতে ব্যথা হয়েছে তারা সামনে হাত প্রসারিত করো, সামনে হাত প্রসারিত করে এই একবার নিচে আবার উপর, একবার নিচে আবার উপর, এইভাবে কয়েক সেকেন্ড করা লাগবে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে যে আমাদের ঝুঁকি হয়ে যাওয়ার পরে সমস্যার সমাধান। হ্যাঁ, এই যে ব্যায়াম করতে হবে। তারপরে কোমরের ব্যথা, কোমরের ব্যথার জন্য আমরা কি করতে পারি, কোমরের ব্যথার জন্য আমরা এভাবে ধরে, আমাদেরকে পিটিতে শেখানো হয়, হ্যাঁ কোমরটা ধরে আস্তে আস্তে করে আমরা বসলাম, আবার আস্তে আস্তে করে উঠলাম, এটা করবা, ঠিক আছে। এরপরে ঘাড়ে ব্যথা হয়, অনেক সময় এরকম ঝুঁকে কাজ করতে থাকি একসাথে ঘাড়ে ব্যথা হয়, তখন ঘাড়টাকে এভাবে ডান দিকে কাত করতে হবে, কয়েক সেকেন্ড রেখে সোজা করতে হবে, আবার বাম দিকে কাত করতে হবে, কয়েক সেকেন্ড রেখে সোজা করতে হবে, আবার সামনে, আবার সোজা করতে হবে, আবার পেছনে, আবার সোজা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের মানসিক যে সমস্যাগুলো হয়, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তারপর বিষণ্ণতা হওয়া, এটার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমরা কম্পিউটার গেমস কম খেলে যে পরিবারের সাথে সময় কাটাবো, হ্যাঁ যাদের বাসায় দাদা দাদি আছে তাদের সাথে গল্প গুজব করবো, ভাই বোনদের সাথে মিলেমিশে, হ্যাঁ গঠনমূলক কিছু গল্প পড়বো, ছবি আঁকবো, হ্যাঁ তারপর হচ্ছে আমরা সবচেয়ে বেশি করতে পারি যেটা, কোরআন তেলাওয়াত করতে পারি, বিভিন্ন ধরনের সূরা শিখতে পারি, বিভিন্ন ধরনের দোয়া শিখতে পারি, হ্যাঁ এগুলো করলে হয় আমাদের দুনিয়া আখিরাতের জন্য দুটাই মঙ্গলজনক। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করতে পারি, যে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো, অবশ্যই প্রাণী বানানো যাবে না, হ্যাঁ ফুল পাতা এগুলো দিয়ে সুন্দর সুন্দর ওয়ালমেট করা, হ্যাঁ তারপরে মেয়েরা সেলাইয়ের কাজ করতে পারে, ছোট ছোট ফোর দিয়ে নতুন নতুন কিছু বানাতে পারে। এই যে এইগুলো বিষণ্ণতা দূর করবে, তোমাকে একটা মানসিক বিকাশে সহায়তা করবে। আচ্ছা, এরপরে আসো বইতে আর কি করা আছে দেখো। আচ্ছা, তোমাদেরকে একটা ছবি দেখাই, এই যে তোমাদের বইতেই আছে, ছবিটা দেখো, এটা একটা আইসিটি রুমের ছবি, দেখো একটা লোক বসে কাজ করছে, তার রুমের অবস্থা দেখো, দেখো এখানে কি কি অসামঞ্জস্যতা রয়েছে,
হয়েছে? আচ্ছা, এখানে দেখো তোমরা বইতেও দেখে নাও, ইয়েতেও দেখেছি, দেখো এখানে এই যে কম্পিউটার বিভিন্ন সংযোগগুলো, হ্যাঁ বিভিন্ন সংযোগগুলো কিভাবে আছে, এলোমেলো ভাবে আছে। তারপরে সিপিইউর উপর একটা গামছা দেওয়া আছে, হ্যাঁ। তারপরে কম্পিউটার টেবিলের উপরে দেখো চা পড়ে আছে, হ্যাঁ। কম্পিউটারের জন্য কিন্তু পানি খুবই বিপজ্জনক বিষয়। চা পড়ে আছে, তারপর আশেপাশে মাকড়সা বাসা, হ্যাঁ, অপরিষ্কার অপরিচ্ছন্ন। তারপরে হচ্ছে ধুলাবালি আসতেছে জানালা দিয়ে। দেখো কম্পিউটার রুমে কিন্তু ধুলাবালি আসতে দেওয়া যাবে না, ভারী পর্দা দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। তারপরে আবার দেখো এই যে কানেকশনের মধ্যে ফ্ল্যাগ নাই, হ্যাঁ, তারের কানেকশনে কিন্তু কি নাই, সরাসরি তার দিয়ে সকেটের মধ্যে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু মারাত্মক ঝুঁকি, তুমি এটা খুলতে গেলে কি করতে পারো, শকড হইতে পারো, ঠিক আছে। তারপরে যে মাকড়সা ঝুলতেছে, হ্যাঁ, কম্পিউটারের উপরে ডেস্কটপের উপরে কি মগ, পানির মগ, পাশে চা পড়ে আছে। আর যিনি কাজ করছেন ওনাকে দেখে মনে হচ্ছে খুবই কি রকচটা খিচখিচে মেজাজের একজন লোক, চুলগুলো দাঁড়িয়ে আছে, একদম খুবই বিরক্ত হয়ে আছেন উনি, ঠিক আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে যে আমি কতগুলো বলেছি, এই ছবিটার মধ্যে আরো কিছু কি ভুল আছে তোমরা এটা খুঁজে বের করবা, এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে। আর একটা কম্পিউটার রুম সাজানোর জন্য কি কি করণীয়, কি কি করতে হবে ঝুঁকি এড়ানোর জন্য, বা তার আগে সতর্কতা অবলম্বনের পন্থাগুলো কি হতে পারে, এটা 5টা লাইনে তোমরা লিখবা, ঠিক আছে। এটা তোমাদের থাকলো কি বাড়ির কাজ থাকলো, ঠিক আছে। তাইলে আমরা আজকে দেখে নিয়েছি যে কম্পিউটারের অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি ঝুঁকি হতে পারে, এবং সেই ঝুঁকিগুলো এড়ানোর জন্য আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি। বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করা যায়, আমি কিছু বলে দিচ্ছি, এটা যদিও তোমাদের বাড়ির কাজ ছিল, আমি কিছু বলে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা আরো অ্যাড করবে। যে আমরা কম্পিউটার রুমের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, 1 নম্বর কাজ হচ্ছে পরিষ্কার রাখা, পরিষ্কার রাখবো, যেখানে যে জিনিসটা থাকার দরকার সেখানে সেই জিনিসটাই রাখবো। কম্পিউটার রুমটাকে আমরা ইয়ে রাখবো, এই পর্দা দিয়ে জানালায় ঢেকে রাখবো। তারপরে হচ্ছে যে মানে যদি সম্ভব হয় আমরা এখানে এসি লাগানোর ব্যবস্থা করব, কারণ কম্পিউটার চলতে চলতে অনেক বেশি গরম হয়ে যায়, এবং এটা যদি রুম শীততাপ নিয়ন্ত্রিত না থাকে তাহলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি 1-2টা বলেছি, তোমরা আরও সংযোজন করবে, আর যা বলেছি অনুসারে বাকিটা তোমরা ভালো করে বই পড়ে বুঝে নিও, না বুঝলে কমেন্টস করো। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।